আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 9টা 30 মিনিট। আপনারা শুনছেন জি খবর টিভি রাজশাহী। সাথে থাকছি আমি আব্দুল খান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতে ঘোষণা করেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমাদের কখন কোথায় মৃত্যু হবে এটা আমরা কেউই বলতে পারবো না। তাই আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, কেউ জানে না সে কোন জায়গায় বা কোথায় মৃত্যু বরণ করবে। আমাদের মৃত্যুর যে বিষয়টা, এটা সম্পূর্ণটাই রহস্যজনক। আমরা কোথায় মরবো, কতদিন খাবো, কি করব, কোন জায়গায় মৃত্যুবরণ করব, অ্যাক্সিডেন্ট হয়ে মরবে নাকি বিছনাতে নাকি শাহাদাতের মৃত্যু হবে, সেটা আমরা কেউই বলতে পারবো না। তাই এই বিষয়টিও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় মানুষের মৃত্যু লেখা আছে তার 1 মিনিট আগেও হবে না এবং 1 মিনিট পরেও হবে না। আমাদের মৃত্যু কিন্তু অবধারিত। মৃত্যু আমাদেরকে গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ চাখতেই হবে, আস্বাদন করতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। এমনকি যদি সুদৃঢ় গর্তের মধ্যেও বা সুদৃঢ় দুর্গের মধ্যেও অবস্থান করি না কেন, তবুও মৃত্যু আমাদের পাকড়াও করবেই। আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন, এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। আমরা মৃত্যু থেকে কোথাও পালাতে পারবো না। মৃত্যু আমাদেরকে ঠিকই পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে এইভাবে ঘোষণা করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি বলে দাও হে রাসূল, তুমি বলে দাও, নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ তা অবশ্যই তোমাদের পাকড়াও করবে। দেখুন, আমরা মৃত্যু থেকে, যাতে করে মৃত্যু আমাদের পাকড়াও করতে না পারে, ধরতে না পারে, এই জন্য আমরা কত না কৌশল করছি, কত না নিয়ে চলার চেষ্টা করছি, কত জায়গায় যাচ্ছি, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আখের গুছাচ্ছি, আমাদের যত যা কিছু দরকার সব করছি, কিন্তু আমরা মৃত্যু থেকে একদম গাফেল হয়ে গেছি যে আমরা কোনোদিনই হয়তো বা মৃত্যুবরণ করবো না। এই বিষয়টি আমাদের মাথার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, যদি তাই হয়, হ্যাঁ, দেখুন, এই যে আমরা মৃত্যুর জন্য পলায়ন করে বেড়াচ্ছি, আল্লাহ তাআলা সেই কথাটিও সুন্দর করে বলছেন, যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তারপর কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা। আয়াতগুলোতে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। আবার যদি তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, তদুপরি মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ বলেছেন যে আমি তোমাদের মৃত্যুকে এবং তোমাদের জীবনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুকে এবং হায়াতকে, জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা, কে কেমন আহসান ভালো কাজ করতে পারে। দর্শক শ্রোতা, দুনিয়াটা একটি পরীক্ষার জায়গা, এখানে আমাদের পাস করতে হবে। এখানে ভালো মন্দের হিসাব নিকাশ আল্লাহর কাছে আমাদের হিসাব নিকাশ দিতে হবে। উপায় নেই, আমরা দুনিয়াতে যেসব ভালো কাজ করেছি মন্দ কাজ করেছি সব কিছুর পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা এই বিষয়টি একদম ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো আয়াত এত সুন্দরভাবে আমাদেরকে বললেন, অথচ আমরা তার কোনো কথাই শুনছি না, আমরা দিনের কোনো কাজই করছি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি দিনের কাজ করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, প্রত্যাশা করব, ভালো কাজ বেশি বেশি করব। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলের নির্ভরযোগ্য। আচ্ছা, আমরা এতদিন যাই করেছি, ইচ্ছা মতো চলেছি, যত যা কিছু করছি, কিন্তু শেষ আমল বা শেষ কাজ, শেষ কর্মটি যদি আমাদের ভালো হয়, তাহলে সেটাও অনেক ক্ষেত্রে বিবেচ্য বিষয় হয়। আমরা বলি না শেষ ভালো যার সব ভালো তার। তাহলে আমরা এই শেষের জীবনটা